দুনিয়ায় তোমার বাড়ির পাশে গান বাজনা বাজছে, তুমি যাও নাই, কি জন্য যাও নাই? আমার ভয় করেছ। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারের দল, আল্লাহকে ভয় করো। কেমন ভয় করবা? হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করো। আমরা আল্লাহরে ভয় করি কি করি না? হে আল্লাহর গোলাম গো, আল্লাহরে যদি ভয় না করতো, আজকে ময়দানের মধ্যে দেখা যায় লোক ভরপুর হয়ে গেছে। হে মালিক, আমার সবাই যারা উপস্থিত আছে, আল্লাহ সবাইরে তুমি মরণের পর জান্নাত নসিব করে দেবা। চিল্লা বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যদি যাইতে চাই, নাচ গান যদি দেখতে চাই, নেকামল করতে হবে কি হবে না? বদামল করলে হবে নি। এখন বর্তমান শুরু হয়েছে বিবাহর সময় যৌতুক ছাড়া বিবাহ করে না। আপনাদের এলাকায় আছে না নাই? এটা নেকামল না বদামল? আছে আপনাদের এলাকায়? এটা নেকামল না বদামল? আবার দেখবেন হাজি সাহেব, কি সাহেব, হাজি সাহেব অনেক জায়গায় থেকে মুরিদ হয়েছেন। এক জায়গা ছেলেটারে বিয়ে করাইবে, বিয়ের মজলিসে বসার পরে ভাই আমি তো হাজি সাহেব কিছুই বলতে পারবো না, আমার একমাত্র সন্তান, আপনি তো জানেন বাড়ি 3 তালা, তাও আবার কাশীনাথপুর। আবার কি কয় জানেননি? কয় আমার তো টাকা পয়সার শেষ নাই, কিন্তু কথা হলো চাওয়া পাওয়া কিচ্ছু নাই, আপনারা কত দিবেন? বলে কি বলে না? আবার কয় টাকার কোনো পয়েন্ট বলবো না। কয় ভাই ভাই আপনি তো বিয়ে হিসাব মিয়া, তো আপনার যা দিবেন সব আপনার। বলে কি বলে না? কয় কি কি শোনা দিবেন একটু জানালে ভালো হয়। এইকে জানানের যারা ইচ্ছা মনে করে, যারা জানতে চায়, মনে রাখবেন যারা যৌতুক চুক্তি করে নেয় আর যারা কয় কি কি দিবেন শোনায় দেন, এই পার্টি দুটাই হলো এক। আছে না নাই? এ তুমি নামাজ পড়ে কি করবা? 1 আর 2 আর দাড়ি রেখা কি করবা? সুদের খাতায় নাম লেখাইয়া পান্দেগানা 5 ওয়াক্ত নামাজ পড়বা। আল্লাহ কয় বান্দা তোর নামাজ দুনিয়ায় থাকবে, আসমানে কোনোদিনও যাবে না। কথা বলেন ঠিক কি না? খারাপ লাগতেছে? আরে বান্দা, আমরা সবাই আল্লাহরে বিশ্বাস করি, কথা বলেন ঠিক কি না? আজকে যদি আল্লাহর প্রেমিক না হইতাম, ঘুমানো বাদ দেই মজলিসে বসতাম না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা বলে হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোর জন্য এত সুন্দরময় জায়গা দেব বান্দা, নাচ গানের ব্যবস্থা হয়ে যাবে, নাচতে থাকবে, নাচতে থাকবে, যুবক শুধু তাকায়া তাকায়া দেখবে, সেদিন কেমন মজা লাগবে। ভাবতে পারেন হুজুর, দুনিয়ায় তো নাচ গান দেখছি, যেই শুনছি কয় চাচা কই যাচ্ছ? কয় নাচ গানে যাচ্ছে। খবর আছে নাকি আপনার? সাওয়ালও না আছে। বলে কি বলে না? বাপ কয় হাই রে, সাওয়াল জেনে আছে তনে তো যাওয়ার দরকার নেই। কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা বলেন সন্তানও থাকবে, বাবাও থাকবে, লাতি লুৎকারও থাকবে, সবাই থাকবে। আল্লাহ নাচের ব্যবস্থা করবে। সেদিন আর শরমের কোনো জিনিস থাকবে না। সেদিন আল্লাহ তাআলা সবাই একসাথে বসাইয়া ওই নাচ গান দেখতে থাকবে। বান্দা শুধু তাকায় থাকবে। এবার বলতে পারেন হুজুর কতদিন ধরে নাচ গান থাকবে? আল্লাহ তাআলা বলে বান্দা দুনিয়ার নাচ গান একদিন থাকছে, যাত্রা থাকে মাত্র 5 দিন, মাত্র থাকে 7 দিন। আল্লাহ তাআলা বলে আমি যেই প্যান্ডেল দ্বারা সাজাইব, একবার কিন্তু আল্লাহু আকবার বলবেন যখন শেষ হবে। এ বান্দা আল্লাহ তাআলা বলেন আমি যেই প্যান্ডেল দ্বারা সাজাইব, যুবকরা যখন দেখবে, আর একটা অফার হলো আল্লাহ তাআলা ওই দিন কারো মুরব্বি রাখবে না, ওই দিন সবাই যুবক বানাইবে। একবার কি আল্লাহু আকবার বলা যায় নাই? লিল্লাহে তাকবীর। হে দুনিয়ার মানুষ গো, চিন্তা ভাবনা করছেন হুজুর দুনিয়ার বুকে কত কালা ছিলাম, ভালোভাবে মানুষকে আমার কত বন্ধুরা ফর্সা মানুষ, কি সুন্দরময় চেহারা, কালা রেখে বানাইছে, সাদা রেখে বানাইছে। কত আমার বোনেরা দেখেন কালা হওয়ার কারণে কত ধরনের চুনু ব্যবহার করে, করে কি করে না? পুরুষ ভাইয়েরা দেখবেন বিবাহর আগে পুরুষ ভাইয়ের রুমের মধ্যে চুনুর কোনো অভাব নাই। কি জন্য? একটু সুন্দর সাজার জন্য। আল্লাহ তাআলা বলে বান্দা জান্নাতে যারা যাবা তারা কেউ কালা থাকবে না। একবার কি সুবহানাল্লাহ বলা যায় নাই? আর একবার জোরে বলা যায় নাই? হে আল্লাহর গোলাম গো, জান্নাতে যখন ঢুকবেন বান্দা আপনারে আর কালা চেহারা থাকবে না, এমন সুন্দরময় চেহারা দেবে। ইউসুফ নবীর চেনেননি? চেনেন? এই ইউসুফ নবীর চেনেন?
কয় হুজুর চিনি না, নাম শুনছি। কথা বলেন ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা কালা না ফর্সা ছিল? কথা বলেন। অনেক জায়গায় ওয়াজ চলছে, অনেক ফর্সা। কথা বলেন ঠিক কিনা? আরে নারীরা পাগল হইয়া ইউসুফের দিকে তাকাইছে, আর আপেল কাটতেছিল, হাত পর্যন্ত কেটে ফেলছে, তাও ইউসুফের চেহারার থেকে ফেরত আনতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন, ও দুনিয়ার মানুষ গো, কিয়ামতের ময়দানে আল্লাহ আমার আপনার জান্নাতে ঢুকাইবে। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা কোনো কালা মানুষের ঢোকাবে না। চিন্তা করতেন হুজুর আমি কালা, আমারে আবার কি বাদ রাখবে নাকি? চিন্তা হয় কি হয় না? আল্লাহ তাআলা বলেন, আরে বান্দা, জান্নাতে আল্লাহ তাআলা কারো কালা রাখবে না। আল্লাহ সবাইরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সৌন্দর্য চেহারা দেবে। আরো জোরে বলেন। এরা আপনাদের যে ভাব, মনে হচ্ছে কারো জান্নাতে যাওয়ার আশা নাই। যেই ভাব, হ্যাঁ সুবহানাল্লাহ বললে কি ক্ষতি হবে নি? আরে ভাই, আপনারা খেলা দেখতে গেলে তো দেখা যায় অনেক জায়গায় ফুটবল খেলা হয়, হয় কি হয় না? নৌকা বাস্তব বেড়া হতো, মাশাআল্লাহ বন্ধ হয়ে গেছে, নৌকা ডুবে গেছে, সব শেষ হয়ে গেছে। তো কথা হলো বাজান, ওই খেলা দেখার সময় তো দেখেন যে যেই কাছাকাছি আসে কি জাহর, নৌকার মাঝিরা কি বলে, সবাই জাকর দাও বলে কি? কারণ আমাদের ইমান হলো দুর্বল। কথা বলেন ঠিক কিনা? ইমান যদি দুর্বলই না হতো, তাহলে তো আমাদের এখানে কথার পয়েন্টে পয়েন্টে কোন জায়গায় সুবহানাল্লাহ, কোন জায়গায় আল্লাহু আকবার জানা আসেনি? সবারই জানা আছে, কিন্তু আমরা বলি না। ইমান আমাদের দুর্বল। কথা বলেন ঠিক কিনা? কয় হুজুর নামই আমার ইমান আলী, দুর্বল হয় কিভাবে? আছে না নাই? দুনিয়ায় কত মানুষের নাম ইমান আলী, জীবনে ইমান কিভাবে আনতে হয় নিজেও জানে না। আছে না নাই? কয় হুজুর নাম ফজর আলী। কি নাম? নাম ফজর আলী, জীবনে কোনোদিনও ফজরের নামাজ পড়ে না। আছে না নাই? কয় হুজুর নাম রমজান আলী, জীবনে কোনোদিনও রমজানের রোজা রাখে না। এরকম রমজান আলী আছে না নাই? বান্দা, দুনিয়ায় কি মানুষের দায় দিয়ে বাঁচবেন, কিন্তু কবরের মধ্যে কারো দায় দিয়ে বাঁচা যাবে না। যাবে? কোন কথা বলতেছিলাম বলেন তো দেখি? হ্যাঁ, ইউসুফ আলাইহিস সালাম, মনে রেখে, বয়স হয়ে গেছে তো সব ভুলে যাই। তে কথা হলো বাজান, এবার ইউসুফ আলাইহিস সালামের মতো আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে আপনারে সুন্দর চেহারা দিবে, সেদিন খুশি হবেন না বেজার হবেন? এবার চিন্তা করতে পারেন, হুজুর ইউসুফ আলাইহিস সালামের মতো চেহারা দিবে গো, দুনিয়ার মধ্যে আমি বাইটা ছিলাম, কত চিন্তা করছি, কত ব্যায়াম করছি, সকালবেলা বাড়ির মানুষজন জানে না, ঘরের মধ্যে দড়ি ঝোলাইয়া কত ব্যায়াম করলাম একটু লম্বা হওয়ার জন্য। আল্লাহ গো, আমি তো লম্বা হতে পারি নাই, সেই টেনশন আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, হে আল্লাহর গোলাম গো, জান্নাতের মধ্যে আমি যাদেরকে ঢুকাইবো, আমি আল্লাহ এত উচ্চতা দেব বান্দা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চেনেন কি আপনারা? হ্যাঁ, নাম শুনছেন ইনশাআল্লাহ? হে আল্লাহর গোলাম, শুনে রাখেন, আল্লাহ তাআলা ওই দিন উচ্চতা দিবেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সমান। ওই দিন কেমন লাগবে? স্মার্ট স্মার্ট লাগবে। কথা বলেন, লাগবে কি লাগবে না? এই যদি শোনা যায়, পাইকরাটি চরপাড়া একজন লম্বা ব্যক্তি আছে, উচ্চতা 10 হাত, যাবেন কি যাবেন না? দেখার জন্য পাগল হয়ে যাবে, কিন্তু ওদিন আমার আপনারা চেহারা দিবে আল্লাহ একেবারে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সমান। আরো যারা বলেন সুবহানাল্লাহ। সেই জান্নাতে যাইতে চান কি চান না? হে আল্লাহর গোলাম গো, ওই জান্নাতে যদি যাইতে চান, দুনিয়ায় নামাজ ছাড়া যাবে না পড়া যাবে? কথা বলেন। নামাজ যারা ছাড়বে তারা হতে পারবে, এরে বান্দা, তারা ফর্সাও হতে পারবে না, লম্বাও হতে পারবে না। যেই কথা বলতেছিলাম মেন পয়েন্টে আমি চলে যাব। নাচ গান শুরু হয়ে গেছে। কোথায়? কাদের জন্য? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, কাদের জন্য? যারা ঈমান আনবে, নেক আমল করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতুল ফিরদাউস দান করবে যারা নেক আমল করবে। কথা বলেন ঠিক কি না?
এই নাচ গান তো বদামলদেরকে দিবে না। যারা দুনিয়ায় নাচ গান দেখেছে, রাত্রে যারা হেডফোন লাগা শুনছে, এদেরকে তো আল্লাহ দিবে না। যারা নামাজ পড়েছে, ওয়াজ শুনেছে, নাচ গান দেখে নাই, আল্লাহ তাদের জন্য জান্নাতে তৈয়ার করে দেবে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার যখন সাজা দিবে, তেজ হয়ে যাবে, নাচ শুরু হয়ে যাবে। এবার বলতে পারেন হুজুর, এই নাচ গান কতদিন থাকবে? 3 দিন থাকবে না 5 দিন থাকবে? আপনাদের কতদিন হলে ভালো হয়? কথা বলেন, কতদিন হলে ভালো হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আল্লাহর গোলাম, আমি আল্লাহ তোদের জন্য এত সুন্দর নাচের ব্যবস্থা করলাম, 1 দিন নয় 2 দিন নয়। আল্লাহ তাআলা বলে একটানা ওই স্টেজে নাচ হবে 70 বছর। কত বছর? এবার চিন্তা করতে পারেন হুজুর, মাঠের মধ্যে কাজ করতে গেলে বেলা 10টা বাজলে খানা পেট শুধু খিদা খোদা খোদা মনে হয়। আল্লাহ ওই দিন আবার এত টানা নাচ দেখবো, যাইতে মনে যাবে না, খাবার কই পাবো? আল্লাহ তাআলা ডাকতে বলে, বান্দা দুনিয়ায় খাবারের জন্য কত টেনশন করলা, কত তুমি সুদের পর টাকা লাগাইলা, কত হারাম খাইলা, এইভাবে জীবন যাপন করছো, কত মানুষের কপালে পিস্তল লাগাইয়া টাকা নিয়ে আসছো, কত বাড়িতে চুরি করছো, টাকার জন্য পাগল হইছো, ভালো মন্দ খাবার খাওয়ার জন্য। আল্লাহ তাআলা ডাকতে বলবে, যুবক, আল্লাহ ওই দিন যুবক বলবে কি জন্য? সবাই জান্নাতে যুবক থাকবে, কারো দাড়ি কাঁচা থাকবে না, কারো দাড়ি পাকা থাকবে না। আল্লাহ বলে, দুনিয়ায় যেমন মহিলাদেরকে দাড়ি দেয়নি, ওই দিন আমি আল্লাহ তাআলা কাদেরও সবারকেই দাড়ি দেব না, দাড়ি ছাড়া থাকবে কি তারা? কিন্তু যারা দুনিয়ায় দাড়ি কাটলো, তারা ঠকছে না জিতছে? এ কথা বলেন, ঠকছে না জিতছে? দুনিয়ায় রাখতে হবে আর জান্নাতে ছাড়তে হবে। চিল্লা বলেন ঠিক কি না? এ যারা দুনিয়ায় কাটলো, এরা মনে হয় জান্নাতে যাইয়া দাড়ি রাখার আশা করছে। কথা বলেন ঠিক কি না? দুনিয়ায় যারা দাড়ি রাখবা, আল্লাহ তাআলা বলে, বান্দা জান্নাতে কাট, তোদের দাড়ি আর হবে না, স্যালনে আর অত টাকা দিতে হবে না। শুক্রবারের দিন, জুমার দিনে সকালে যায় 10টায় সিরিয়াল হয়। আল্লাহ তাআলা বলে, বান্দা জান্নাতে তোর কেউরি করতে হবে না, চুল কাটতে হবে না, আমি আল্লাহ চুলের অর্ডার দেব। চুল এর চাইতে লম্বা হবে না, আমার বান্দার সুন্দর চেহারা থাকতে যত কিছু লাগবে বান্দা, আল্লাহ তাআলা ফেরেশতারে বল দেবে। ফেরেশতা ওই কাইটিমি আল্লাহ তাআলা বলবে, ফেরেশতা ওই সিস্টেমে রেখে দেবা। সেদিন মজা লাগবে কি লাগবে না? এ লাগবে কি লাগবে না? জান্নাতে যাওয়ার আশা আছে না নাই? আশা যদি থাকে, দুনিয়ায় গান শোনা যাবে নি। হে আল্লাহর গোলাম গো, আল্লাহ তাআলাকে বলে, বান্দা তুমি নাচ গান দেখতে দেখতে 70 বছর খেড়ে যাবে।